জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। যে আমাদের যে সম্মানিত গ্রাহক একটা অভিযোগ করেছেন যে উনি, যদিও আমরা শুনেছি যে উনি চুরি বা হারানোর, কিন্তু আমরা যেহেতু এই ধরনের কথা বলছেন, কিন্তু আমরা অভিযোগ হিসাবে আমরা এটা নিয়েছি এবং অভিযোগের আমাদের ইন্টারনালি আমাদের তদন্ত হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি ওনাদের সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে। ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত সেই কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো বলছি। ক্লায়েন্ট মৌখিকভাবে আমাদের সাথে কথা বলছেন যে আপনারাও দেখেন, আমরাও ক্লায়েন্টকে বলছি আপনারাও দেখেন, আপনাদের আধার ব্যাংকে লকার আছে, আপনারা ওনারাই বলেছেন যে কি ঘটছে আপনারা জানেন। যেহেতু লকার এমন একটা দরজা পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে, আমাদের অফিসার একজন যিনি অ্যাসাইনকার অফিসার উনি শুধু যান ক্লায়েন্টের সাথে নিয়ে। জি, লকার ইনচার্জ। জি, তো ওই লকারের অপারেশন পরিচালনা এখানে ক্লায়েন্ট যে ডিক্লারেশনটা দেন, ডিক্লারেশনটা শুধুমাত্র আমরা একটা ডিক্লারেশন নিই, উনি কোনো দাহ্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র লকারে রাখবেন না। বাকি পণ্যের কোনো ডিক্লারেশন আমাদের পক্ষ থেকে নেওয়ার নিয়ম নেই অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক সার্কুলার। কোনো পরিমাণ কি পরিমাণ ওনারাও মৌখিকভাবে অভিযোগ করেছে, কোনো লিখিত আমাদেরকে কোনো অভিযোগ করেনি। আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে শুনতে পাই যে 149 ভরি ওনারা বলেছে। কোনো তালিকা হয় না অ্যাজ পার রুলস বাংলাদেশ ব্যাংক সার্কুলার অনুযায়ী। মানে উনাকে আপনারা একটা লকার বরাদ্দ দিয়েছেন, উনি এসে রাখবেন, উনি নিয়ে যাবেন। আপনারা জাস্ট একটা লকার রেন্টাল, আমরা শুধু রেন্টটাই নিই। আর আমাদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার আমরা নিই যেন লকারে কোনো ডাকাতি, চুরি, রাহাজানি বা বড় ধরনের কোনো ঘটনা না, আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে। জি, হেফাজতে মানে লকার ভিতরে কি আছেন সেটা না, ওভারঅল মেকানিজমটা, চেম্বারটা, ফুল ভলটা আমরা হেফাজতের দায়িত্ব আমাদের। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা এসেছিলেন, ওনারাই যেটা ফাইন্ডিং বের করবেন আমরা ক্লায়েন্টকে বলেছি, আমরা ওনাদেরকে জানাবো। প্রাথমিক মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই, কোনো ডাকাতির কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের গ্রাহক, আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি। আসলে কি করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি। বাংলাদেশের সমস্ত গ্রাহকের সুবিধার্থে যদি বলেন যে আপনার গোল্ডে একজন গ্রাহক কি পরিমাণ স্বর্ণালঙ্কার লকারে টাকা পয়সা রেখেছে, স্বর্ণালঙ্কার রেখেছে, যদি কখনো চুরি হয়ে যায় সেক্ষেত্রে সে কি পাবে, সে আপনি কেমনে বুঝবেন? কারণ আপনার তো লিখেন না যে সে কি লিখেছে, সেটা আপনার তো প্রমাণ রাখেন না। সেক্ষেত্রে যে অভিযোগ করছে 150 কোটি, এখন এটা কিভাবে প্রমাণিত হয়? যে এটা প্রমাণের কোনো সুযোগ নেই। তবে এই জাতীয় কোনো চুরি, ডাকাতি, রাহাজানি ঘটলে অ্যাজ পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের, সে অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। ছোট লকারের ক্ষেত্রে 1 লক্ষ, মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে, চেম্বারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স। আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন। এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হয় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। এটা মাঝারি লকার ছিল। লকার আমাদের দায়িত্বরত অফিসার যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের দালালি কার্যক্রম সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই। উনি ওনার চাবি দিয়ে লকার খুলেন। জি, উনি ওনার চাবি দিয়ে খুলেন। আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে, সেই মাস্টার কি আমরা হোলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয়। এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটায়, শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারেন। এরপর আমাদের ক্লায়েন্ট ওখানে, আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই, উনি বেরিয়ে যান। ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজেই আবার লকারটা ওনার কি দিয়ে, যেটা কোনো ডুপ্লিকেট কি নেই, একটা মাত্র কি দিয়ে উনি বন্ধ করেন, বন্ধ করে বেরিয়ে যান। বের হওয়ার পরে আমাদের অফিসারকে ইনফর্ম করলে আমাদের অফিসার গিয়ে বাইরের দরজা লক করেন। না, একটাই গ্রাহকের কাছে একটাই চাবি, কোনো ডুপ্লিকেট চাবি হয় না। এটা না, করতে পারেন না। জি, গ্রাহককে অপারেশন করতে হবে। জি, আমরা গ্রাহকের বাসায় গিয়েছিলাম, তিনি বললেন তিনি যখন ভিতরে গিয়েছেন দেখার পরে দেখলেন যে তার লকারটা খোলা ছিল, কোন ধরনের ইনচার্জ বলেছে দেখে গিয়েছিল লকারটি, আপনার লকারটি খোলা, এই ধরনের তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন এবং কোথাও ভাঙা বা জোর করে খোলানো সেই লকারের কোন দৃশ্য নেই আসলে। জি, উনি এই অভিযোগটা আমাদেরকে করেছেন, সেজন্য আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। আসলে কি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা
কি খোলা ছিল কিনা, কারণ এটা কোনো খোলার কোনো সুযোগ নেই। কারণ উনি আমাদের কাছে এমন কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই। তারপরে উনি অভিযোগ করেছেন, যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘদিন সম্পর্কে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি। আর যদি এটা প্রমাণিত হয়, আপনি যেটা বললেন, একটা হচ্ছে যে আপনাদের একটা রুলস অনুযায়ী যে একটা ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স অনুযায়ী হচ্ছে তিনি কত টাকা ক্ষতিপূরণ পাবে যদি জি বললাম তো, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 লাখ 2 লাখ 3 লাখ, মাঝারি বা কোন সাইজের? 1 লাখ, ছোট মাঝারি বড় তিনটা, 1 2 3। আচ্ছা, ওই যে ইনচার্জ যখন যায় মানে তার কিটা লাগায়, মাস্টার কিটা, তখন উনি বুঝতে পারেন নাই বা আপনার ইনচার্জ বুঝতে পারেন নাই যে এটা খোলা আছে? যে আমার ইনচার্জও বুঝেছেন যে এটা খোলা মনে হচ্ছে। উনি ওই সাথে সাথে ক্লায়েন্টও বলেছে হ্যাঁ এটা খোলা, যেহেতু আমরা না, আবার উনি বললেন যে উনি আবার ডেকে নিয়ে আসছে, সেটা বলতেছি। এটা সাথে সাথে বোঝা যাওয়ার কথা যে এটা খোলা। ডেকে নিয়ে আসছে, আমাদের অফিসার তো বেরিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বেরিয়ে, কারণ ওনার থাকার নিয়ম নেই। হ্যাঁ। পরবর্তীতে ক্লায়েন্ট আসলে কি করেছেন এরপরের ধাপগুলি আমরা জানি না। আচ্ছা আচ্ছা পরবর্তীতে উনি অভিযোগ করছেন যে আমার এখানে এত বড়ি আছে, এত বড়ি নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন ক্লায়েন্ট যখন লকারের দিকে যাবেন, ওই জায়গাটা কোনো সিসিটিভি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের ফুল ফ্লোরে না, ওখানে কোনো সুযোগ নেই। আমাদের ফুল ফ্লোর লকারটা খোলা ছিল কিনা? না না, ওরকম কোনো দেখার সুযোগ নেই। এটা বাংলাদেশ ব্যাংকের নর্মস অনুযায়ী, পলিসি অনুযায়ী লকারের কোনো সিসিটিভি আপনাদের কাছে থাকার রেকর্ড অনুযায়ী ওই লকারটা সর্বশেষ যাচাই কত তারিখ হয়েছে? উনি এর আগে 8/4 যাচাই করেছেন। যাচাই করেছেন 8/4, 2024। 8/4 থেকে 29/5 মধ্যে। আর উনার আসার তো উনি আর আসেননি, অন্য গ্রাহক এসছেন।